আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের টপিক্সটা যেটা নিয়ে যে আমরা অলওয়েজ ভাবি যে আমার তো কম্পিউটার নাই, আমার তো ল্যাপটপ নাই, আমার তো সেরকম রিসোর্সেস নাই। সো কীভাবে আমি একটা ওয়েবসাইট বানাবো? তো এটা নিয়ে আজকে আমার ভিডিও, যে আপনার কাছে যদি ছোট একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, যে ফোনটা হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনি পারবেন একটা ওয়েবসাইট বানাতে। আপনি এটা হয়তো বা বিজনেস ওয়েবসাইট হতে পারে, বা হয়তো বা এটা আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে, বা এটা কোনো ব্লগ সাইট হতে পারে, মানে যেই রকম সাইটই হতে পারে। বা মনে করেন আপনার আত্মীয় স্বজন কারো ওয়েবসাইট লাগবে, আপনি ওয়েবসাইট বানায় দিতে পারেন। আর ওয়েবসাইট বানানো, হয়তো বা ফ্রি ওয়েবসাইট বানানো আপনারা অনেক দেখছেন। আমি নর্মালি এটা আপনাকে একদম cPanel টু WordPress কানেকশন সহ দেখাবো। মানে আপনার কোনো ঝামেলা নাই। আপনি ডোমেইন হোস্টিং কেনার পর কোনো হ্যাসেল ছাড়া আমার এই ভিডিওটা ফলো করলে আপনি খুব ইজিলি আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারবেন আপনার মাত্র একটা ছোট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো এটার জন্য আপনার যে জিনিসটা লাগবে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, আপনার একটা ইন্টারনেট কানেকশন লাগবে, যেটা লাগবে সেটা হলো ডোমেইন হোস্টিং। এখন যেটা কথা, আপনি ডোমেইন হোস্টিং কই পাবেন? আপনি হয়তো ভাবতে পারেন আমার কাছে তো এরকম পরিচিত কেউ নাই যার কাছ থেকে আমি ডোমেইন হোস্টিং কিনবো। আপনার কোনো টেনশন নেই। আপনি আমার পেজে মেসেজ করতে পারেন, আপনি আমাকে মেল করতে পারেন। আপনার ডোমেইন হোস্টিংয়ের যে ব্যাপারটা আছে সেটা আমি দেখব। আপনি হয়তো বা 400 থেকে 1000 টাকার মধ্যে আমি আপনাকে একটা ভালো ডোমেইন হোস্টিংয়ের ব্যবস্থা করে দিব। এটা XYZ-এরও হতে পারে, এটা .com-এরও হতে পারে। আপনি যদি XYZ ডোমেন নেন তাহলে একটু কম পড়বে, কিন্তু আপনি যদি .com নেন তাহলে হয়তো একটু বেশি পড়বে। .com নিলে হয়তো 700 কি 800 টাকা পড়বে, আর XYZ নিলে 400-500 টাকার মধ্যে আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো। তো যারা নতুন শুরু করতে চান, যে আমি আমার নিজের একটা ওয়েবসাইট করব বা কমের মধ্যে ওয়েবসাইট করতে চান, তারা XYZ-এর ডোমেনগুলো কিনতে পারেন। দেখেন, বাকি আপনাদের ইচ্ছা। তো চলেন শুরু করি আজকে আমাদের ভিডিও। দেখি কিভাবে শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি বা একটা ওয়েবসাইট বানাই। cPanel-এ আপনার ডোমেইন হোস্টিং কেনার পর আপনার কাছে একটা মেল আসবে, যেটা আপনার cPanel-এ ঢোকার জন্য একটা ইউআরএল দেওয়া থাকবে। সেখানে আপনার ক্লিক করতে হবে এবং ইউআরএল cPanel-এর সাইটে ঢুকতে হবে আপনাকে সবার আগে। আমি এইখানে মোবাইলে গুগল ক্রোম ইউজ করতেছি এবং ল্যান্ডস্কেপে ইউজ করতেছি, যাতে আপনারা লেখাগুলো বড় আকারে দেখতে পারেন, আপনাদের সুবিধা হয়। এখানেই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে cPanel-এ ঢোকার জন্য। তো ওইখানে ঢোকার পর আমাদের একদম নিচে আসতে হবে, যেখানে আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো ইনস্টল করার একটা সেকশন আছে। সেখানে চলেন, নিচে স্ক্রল ডাউন করবেন। cPanel-এ ঢোকার পর এইখানে আসার পর দেখবেন অ্যাপস ইনস্টলার লেখা একটা সেকশন আছে। সেইখানে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টস দেওয়া ওয়ার্ডপ্রেস আছে, সেখানে ক্লিক করুন। তো সেখানে ক্লিক করার পর নিচে আসবেন, ইনস্টল নাওতে ক্লিক করবেন। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর আপনার এইখানে হলো ওয়ার্ডপ্রেস ভার্সন দেওয়া আছে, তারপরে আপনার ইউআরএল দেওয়া আছে। আর আরেকটা জিনিস হলো ইউআরএলের এইখানে চুজ প্রোটোকলে আপনার যদি আপনার যদি SSL সার্টিফাইড করা না থাকে তাহলে আপনি HTTP সিলেক্ট করবেন, আর যদি SSL সার্টিফাইড করা থাকে তাহলে HTTPS-টা সিলেক্ট করবেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড বা দিয়ে দিবেন। আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, তো যেটা দিয়ে আমি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে ঢোকার টাইমে যাতে লগ ইন করতে পারি। তো পাসওয়ার্ডটা দিলাম। ওকে, হ্যাঁ। তারপর আপনার এইখানে এগুলো দেওয়ার পর আর কোনো কাজ নেই। নিচে আসার পর আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। দেখুন, এখান থেকে চাইলে আপনি থিম সিলেক্ট করতে পারেন। এই যে এখানে নিচে আসার পর ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস দেখাবে আপনার ইনস্টল হয়ে গেছে। সো এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন। একটা তো আপনার ডোমেইন লিঙ্ক, আরেকটা হলো ওয়ার্ডপ্রেস ডোমেইন লিঙ্ক। এটা এই নিচেরটা অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল দিয়া আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, আর নর্মালি আপনি ওইটা দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেসে ঢুকতেছি এখন। এই তো ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে গেছে। এইখানে দেখেন আপনার কিন্তু অলরেডি ওয়েবসাইট কানেক্ট হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের সাথে।
এখন জাস্ট আপনি যে থিম ইউজ করবেন বা যেটা ইউজ করেন ওইটা দিয়ে আপনি যেটাতে আপনি কাজ করবেন সেটা ইনস্টল করবেন। তো এইখানে দেখেন সাইডে যে অপশনগুলো আছে এই অপশন প্রত্যেকটা আপনি একটু ঘেটে ঘেটে দেখে নেবেন কোনটা দিয়ে কী কাজ হয়। পুরো ইজি, আপনি জাস্ট দেখলেই বুঝবেন। মিডিয়া আপলোড, পেজ আপলোড করার জন্য অ্যাপিয়ারেন্সে ঢুকে থাকে এলো থিম বা কাস্টমাইজের জিনিসগুলো। অ্যাপিয়ারেন্সে ঢুকে থিমে ক্লিক করবেন, তারপর এখান থেকে নর্মালি একটা থিম সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে আপনি আপনার মন মতো এডিট করতে পারবেন। তো আমি একটা থিম যদি অ্যাড করতে চাই তখন আমাকে কি করতে হবে সেটা দেখাই আপনাকে। নর্মালি যদি আপনি ডাইরেক্ট এখান থেকে থিম সার্চ দেন আপনি কিন্তু থিম পাবেন না, কারণ এখানে হলো আপনার ইনস্টল করা থিমগুলো। আপনাকে কি করতে হবে, পাশে যে অ্যাড নিউ আছে সেখানে ক্লিক করতে। দেখেন তাও আমি একটা সার্চ দিয়ে দেখাই, আমি তো থিম পাইনি কারণ এখানে থাকে হলো আমার ইনস্টল করা থিমগুলো। তো সাইডে যে অ্যাড নিউ আছে সেখানে যে আপনি আপনার মতো থিম সার্চ দিতে পারেন বা এইখান থেকে কোনো একটা কিছু অ্যাড করে নিতে পারেন। দেখেন ট্রাভেলের জন্য কি ওয়েবসাইটের টেমপ্লেট কী হতে পারে, হ্যাঁ, তারপরে আপনার ফুডি, তারপরে রোড ফাইটার, এভরিথিং পাবেন আপনি। ওয়ার্ডপ্রেসে অলরেডি আপনার কাস্টমাইজ টেমপ্লেট দিয়ে ভরা, থিম দিয়ে ভরা, আপনার যেইটা মন চায় ইউজ করতে পারেন। হাজার হাজার টেমপ্লেট আছে এখানে, হাজার হাজার থিম আছে। তো এখান থেকেই আমি একটা অ্যাড করলে সেটা কিন্তু আমার সাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা বিজনেস কনসালটেন্ট ফাইন্ডার একটা টেমপ্লেট করলাম, সিলেক্ট করবো এবং এটা ইনস্টল করার পর জাস্ট এখানে অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। তো ইনস্টল করতেছে এখন, সাইটটা এরকম হবে এবং অ্যাক্টিভে ক্লিক করতে হবে আপনাকে। অ্যাক্টিভ করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমার কিন্তু এখন থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন জাস্ট আমাকে সেকশনগুলো অ্যাড করতে হবে, সেটা আপনাকে সাইটটা দেখায়। এখন এই যে অলরেডি সাইটটা কমপ্লিট হয়ে গেছে। মাই ব্লগ আমি যা দিয়েছিলাম, মাই ব্লগ। তো হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আপনি আপনার মতো পোস্ট দিতে পারেন। এখানে ক্যাটাগরিগুলো আপনি আপনার মতো এডিট করে নেবেন। তো এডিটগুলো এই কাস্টমাইজে ক্লিক করলে আপনি আপনার ক্যাটাগরিগুলো নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। তো এখানে সব অপশন দেওয়া আছে, আপনি কোন অপশন ইউজ করবেন, হ্যাঁ কোনটা দরকার, আপনি হেডার এডিট করবেন না ফুটার এডিট করবেন, কালার চেঞ্জ করবেন কি করবেন, ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখবেন, এভরিথিং আপনি এখানে পাবেন। সো এইখান থেকে সব কিছু আপনি এডিট করে নিতে পারবেন, আপনার সাইডে কি অ্যাড করবেন না এভরিথিং। হ্যাঁ, এর পাশাপাশি আপনি যে এই সাইটের যে সাইটগুলো আছে পুরো ওয়ার্ডপ্রেসটা একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে কি হবে, আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনি একটা বেটার সাইট বিল্ড করতে পারবেন। হ্যাঁ, এখানে সব কিছু আছে, আপনি কী কালার দিবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে কী রাখবেন, এভরিথিং আপনি এখানে সব কিছু পাবেন। সো আপনার কোনো ওইরকম টেনশনই করতে হবে না, কোডেরও কোনো ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই, আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তো এরপর আমি আপনাকে আরও কিছু সেকশন দেখাই দিই ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেসের সেকশনগুলো যদি দেখতে চান আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পর সাইডে দেখবেন অনেক কিছু আছে। এখানে পোস্ট, কিভাবে অল পোস্ট, কী করবেন না করবেন সব আছে। অ্যাপিয়ারেন্সে দেখেন অনেক কিছু আছে। সো এইখানের যে সাইটগুলো আছে এই সাইটগুলো না আপনি একটা একটা করে সবগুলো দেখবেন। তো সবগুলো দেখলে কি হবে, আপনি একটা ওয়েবসাইট বানাবেন। যদি একটা ভালো ওয়েবসাইট নিজের মন মতো বানাতে না পারেন আপনারও কিন্তু ভালো লাগবে না, যে হয়তো বা আমি এইভাবে মোবাইল দিয়ে করতেছি কিন্তু একটা ভালো ওয়েবসাইট ডেভেলপ করতে পারিনি। তো এখানে সাইডের প্রত্যেকটা অপশন আপনি একটু ঘেটে ঘেটে দেখবেন, আশা করি একটা ভালো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড, বা কীভাবে মোবাইল দিয়ে কী করবেন, আরও এক্সট্রা কিছু যদি জানার থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ সবাইকে।